তারকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এখন তো নারুতো জিরায়াকে একটা কঠিন জুৎসু করতে দেখেছে, যে কারণে নারুতো জিরায়াকে পাগল করে ফেলে ওই জুৎসুটাকে শিখানোর জন্য। আর এই জন্য জিরায়া নারুতোকে একটা খোলা ময়দানের মধ্যে নিয়ে আসে। জিরায়া নারুতোকে একটা পানিতে ভরা বেলুন দেয় আর বলে যে নারুতো, যদি তুই ওই জুৎসুটাকে শিখতে চাস তাইলে এইটাকে ভালোভাবে দেখ। আর জিরায়া হাতের মধ্যে বেলুনটাকে রেখে 1 সেকেন্ডের মধ্যেই বেলুনটাকে ফাটিয়ে দেয়। নারুতো এটা দেখে একেবারে অবাক হয়ে যায়। জিরায়া বলে যে গাছের মধ্যে উঠার ওই টেকনিকের মাধ্যমে তুমি চাকরাকে একসাথে করা শিখেছো, তারপরে পানির মধ্যে হাঁটার টেকনিকের মাধ্যমে তুমি চাকরাকে নিজের বডি থেকে বের করা শিখেছো, আর এখন এই টেকনিকের মাধ্যমে তুমি চাকরাকে নিজের বডি থেকে একটা ধারের মতো বের করা শিখবে। তোমাকে এই পানির বেলুনের মধ্যে ফোকাস করে এটাকে ফাটাতে হবে। ও শুধু তাইলে আমার এটাই করতে হবে? নিজের চাকরাকে এই বেলুনের ভিতরের পানির মধ্যে পাঠিয়ে সেটাকে ফাটিয়ে দাও। আচ্ছা, বুঝতে পেরে গেছি। তো আমাকে ভিতরের পানিগুলোকে এমন ভাবে নাড়াতে হবে যেন বেলুনটা ফেটে যায়। আর নারুতো প্রথম চেষ্টাতেই বেলুনের ভিতরের পানিগুলোকে নড়াতে পারে। আরে ভাই, এটা তো একেবারেই সহজ। পানি তো ভিতরে ঘুরছে। সকাল থেকে বিকাল হয়ে যায় কিন্তু নারুতো এখন পর্যন্ত বেলুনটাকে ফাটাতে পারেনি। আর জিরায়া তো সাইটে বিরক্ত হয়ে ঘুমায় রইছে। জিরায়া নারুতোকে নিজের কাছে ডাকে, তো নারুতো, তুমি পানিকে কোন দিকে ঘুরাইতাছো? হ্যাঁ, কি কোন দিকে? মনে হয় বাম দিকে ঘুরাইতেছি। নারুতো আমার সামনে। আর জিরায়া নারুতোর মাথাকে দেখে বলে নারুতো হলো রাইট রোটেশন টাইপ, কিন্তু নারুতো বাম দিকে ঘুরাইতাছে, এই কারণে নারুতোর কাজ হইতাছে না। যদি নারুতো পানির বেলুনকে ফাটাতে চায় তাহলে নারুতোকে নিজের চাকরাকে ডান দিকে ঘুরাতে হবে। একজনের চাকরা ডান দিকেও ঘুরতে পারে আবার বাম দিকেও ঘুরতে পারে, কিন্তু নির্ধারিত একটা দিকে শক্তি বেশি হয়, যেটা জিরায়া নারুতোর চুলকে দেখে জানতে পেরেছে। যার চুলগুলো ডান দিকে ঘুরে সে হলো রাইট রোটেশন টাইপ, আর যার চুলগুলো বাম দিকে ঢুকে সে হলো লেফট রোটেশন টাইপ। এই জন্য নারুতো নিজের চাকরাকে ফোকাস করে চাকরাকে ডান দিকে ঘুরাও। তো নারুতো গাদা তাড়াতাড়ি শুরু করে দে। এই পারবি সেন্সে, তুমি গাদা কারে কইতাছো? দেখো এখন আমি কিভাবে করি। তখন জিরায়া নারুতোকে বলে যে এই জুৎসুটা আসলে 4th হোকাগের জুৎসু, আর 4th হোকাগের এই জুৎসুটাকে সম্পূর্ণ শিখতে 3 বছর লেগেছিল, যে কারণে তুমি এটাকে দুনিয়ার সবচাইতে কঠিন জুৎসু বলতে পারো। জিরায়া নারুতোকে বেস্ট অফ লাক বলে সেখান থেকে আবারও শহরের দিকে যেতে শুরু করে। আর নারুতো সেখানে সারা রাত প্র্যাকটিস করে। নারুতো কিছুদিন এইভাবেই প্র্যাকটিস করতে থাকে, কিন্তু নারুতো কোনোভাবেই ওই বেলুনটাকে ফাটাতে পারছিল না। আর লাগাতার প্র্যাকটিসের কারণে নারুতোর হাতের মধ্যেও ব্যথা শুরু হয়ে গেছে। পুরো 1 সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু এখনো নারুতো বেলুনটাকে ফাটাতে পারেনি। আর একদিন সকালে নারুতো ঘুম থেকে উঠে দেখতে পায় একটা বিড়াল নারুতোর বেলুন নিয়ে খেলা করছে। বিড়ালটা বেলুনটাকে একবার ডান দিকে ঘুরাইতেছে আরেকবার বাম দিকে ঘুরাইতেছে, যে কারণে হঠাৎ করে বেলুনটা ফেটে যায়। আর সেটাকে দেখেই নারুতোর মাথার মধ্যে একটা আইডিয়া আসে। নারুতো সরাসরি জিরায়ার কাছে যায়, কিন্তু জিরায়া তো ঘুমিয়ে রয়েছে। আর জিরায়া ঘুম থেকেই বলে, নারুতো তুই আইসস, আমার একটু পানি দে না খাইতে। নারুতো বলে যে ও আপনার পানি চাই, এই নেন পানি। আর নারুতো জিরায়ার মাথার উপরেই একটা বেলুনকে ফাটিয়ে ফেলে, যে কারণে বেলুনের সব পানি জিরায়ার মুখের উপরে পড়ে। নারুতো বলে যে দেখেন আমি এটা শিখে ফেলেছি, এখন তারপরে আমাকে কি করতে হবে সেটা বলেন। জিরায়া ঘুম থেকে উঠে পড়ে আর নারুতো আবারও জিরায়াকে বেলুন ফাটিয়ে দেখায়। সবার প্রথমে নারুতো নিজের বাম হাতের মধ্যে বেলুনটাকে রাখে আর নিজের ডান হাতের মধ্যে চাকরাকে জড়ো করে ওই বেলুনের পানিকে চারদিকে ঘুরাতে শুরু করে। আর শেষ পর্যন্ত নারুতো বেলুনটাকে ফাটিয়ে ফেলে। জিরায়া চিন্তা করে যে হ্যাঁ ওইটা করছে ঠিক আছে, কিন্তু অনেক আজব ভাবে করছে। তারপরে এরা দুজনে আবারও খোলা ময়দানের মধ্যে চলে আসে ট্রেনিং করার জন্য। নারুতো প্রথম ধাপকে পাস করে ফেলেছে, এই জন্য নারুতোকে এখন সেকেন্ড ধাপে যেতে হবে। তখন জিরায়া নারুতোকে একটা রাবারের বল দেয় আর জিরায়া নিজের হাতের মাধ্যমে একটা রাবার বলকে ফাটিয়ে দেখায়, যেটা অনেক জোরে বিস্ফোরণ হয়। আর নারুতো এই বেলুনের উপরে ঠিক ওই টেকনিকের ব্যবহার করে যেভাবে নারুতো পানির বেলুনকে ফাটিয়েছিল, কিন্তু নারুতো অনেক চেষ্টা করার পরেও রাবারের বলকে ফাটাতে পারে না। তখন জিরায়া সেটার কারণ বলে, প্রথম বেলুনকে ফাটানোর জন্য তুমি শুধু রোটেশনের ব্যবহার করেছো, কিন্তু এখন তোমাকে এই রাবারের বলকে ফাটাতে হলে অনেক বেশি ফোর্সের ব্যবহার করতে হবে। তোমার এখন ওই চাকরাকে ঘুরানোর সাথে সাথে এটার উপরে অনেক শক্তির প্রয়োগ করতে হবে। তো নারুতো তুই প্র্যাকটিস কর, আমি শহরের তেনে ঘুরে আইতাছি। নারুতো বলে যে কি আপনি বারবার শহরে চলে যান, আপনি আমারে বললেও তো পারেন যে কিভাবে আমাকে এটা করতে হবে। আপনি এখানে থাইকে আমারে শিখান কিভাবে করবো। এতে জিরায়া বলে যে আমার উপরে সম্পূর্ণ নির্ভর হইলে হইব না, তোর নিজে থেকেও কিছু শিখতে হইব। যদি তুই এটা না করতে পারোস তাইলে তুই কোনো ভালো নিনজা হইতে পারবি না। এগুলো বলার পরে জিরায়া সেখান থেকে চলে যায় আর নারুতো নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে পরিশ্রম করতে থাকে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। নারুতোর এই রাবারের বলকে ফাটানোর চেষ্টা করতে করতে গান ফেটে যায়, কিন্তু রাবারের বল ফাটে না। নারুতো অনেক ধরনের টেকনিকের ব্যবহার করে, কিন্তু এই বলকে ফাটানো অনেক কঠিন ছিল। আর এইরকম করতে করতে পুরো 3 সপ্তাহ পার হয়ে যায়। তো একদিন পারবি সেন্সে নারুতোকে কিছু খাবার দাবার আনার জন্য পাঠিয়ে দেয়। আর নারুতো মেলার মধ্যে গিয়ে এমন কিছু দেখতে পায় যে কারণে নারুতোর মন খারাপ হয়ে যায়।
নারুতো দেখতে পায় যে একটা বাচ্চা তার বাবার সাথে জোরাজোরি করছিল যেন সে তাকে আইসক্রিম কিনে দেয়, আর ওর বাবা দুইটা একসাথে জোড়া লাগানো আইসক্রিম নিয়ে সেটাকে আলাদা আলাদা করে দেয়, আর তারপরে একটা বাচ্চাটাকে খাওয়ার জন্য দেয় আর একটা নিজের কাছে রাখে। আর বাপ এবং ছেলের মধ্যে এরকম ভালোবাসাকে দেখে নারুতো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এর পরের দিন নারুতো আবারও ট্রেনিং করছিল, কিন্তু নারুতো কোনোভাবেই ওই বলটাকে ফাটাতে পারছিল না। নারুতোর দুইটা হাত ব্যথার কারণে কাঁপতে শুরু করে দিয়েছে। আর তখনই হঠাৎ করে নারুতোর উইল পাওয়ার অনেক বেশি বেড়ে যায়, আর নারুতো ডিসাইড করে যে কোনো ভাবে এই বলটাকে ফাটায়া ছাড়তেই হবে। আর নারুতো যখন আবার চেষ্টা করে তখনই নারুতোর ভিতর থেকে অনেক পরিমাণে চাকরা বের হতে শুরু করে, আর নারুতো শেষ পর্যন্ত ওই বলটাকে ফাটাতে সক্ষম হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই যে ওই বলটার মধ্যে শুধু ছোট একটা ছিদ্র হয়েছে। তখনই জিরায়া পিছন দিয়ে সেখানে চলে আসে, আর নারুতোকে বলে যে ও কি ব্যাপার নারুতো, তুমি তো খুব তাড়াতাড়ি শিখে যাচ্ছ। নারুতো বলে যে হ্যাঁ হ্যাঁ তেল মারা বন্ধ করো, আমি শুধু ছোট একটা ছিদ্র করেছি। জিরায়া বলে যে হ্যাঁ যাই হোক, তুই কিছু তো বুঝতে পারছস, এখন নে এটাকে খাইয়া ঠান্ডা হ। জিরায়া ওই একসাথে জোড়া লাগানো আইসক্রিম থেকে সেগুলোকে আলাদা করে একটাকে নারুতোকে দেয়, আরেকটাকে নিজের জন্য রাখে। আর এটা দেখার পরে নারুতো জিরায়ার মধ্যে নিজের বাবাকে দেখতে পায়। নারুতোর বাবা নেই, কিন্তু এখন নারুতোর মনে হইতাছে যে জিরাই ওর বাবার মতো। অন্যদিকে আমরা দেখতে পাই যে গাই সাসকে হসপিটালের মধ্যে অ্যাডমিট করে দেয়। সাকুরাও সেখানে ছিল, সাসকে এখন কোমার মধ্যে রয়েছে। অন্যদিকে আমরা দুইটা মহিলাকে দেখতে পাই, আর তারা দুজনে একটা রুমের মধ্যে যায় যেখানে অনেকগুলো লোক বসে জুয়া খেলছিল। আর ওই দুইজন মহিলার মধ্যে থেকে একটা মহিলার সামনে এসে একটা বক্স খোলে যেটার মধ্যে অনেকগুলো টাকা ছিল। সে সেখানে বসে তাদের সাথে জুয়া খেলতে শুরু করে, আর কিছুক্ষণ যেতেই সে সেখানে থেকে সব টাকা হেরে যায়, যে কারণে ওই লোকগুলো সবাই তার উপরে হাসতে শুরু করে দেয়। আর তখনই আমরা জানতে পারি যে এই মহিলাটা আর কেউ না, এটা হলো অনেক দক্ষ মেডিকেল নিনজা লেজেন্ডারি সানিন সুনাডে সেনজু, আর এটা হলো তার অ্যাসিস্ট্যান্ট শিজুনে। মাস্টার জিরা এই লেডি সুনাডেকেই খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ওরোচিমারু একটা গোপন জায়গার মধ্যে লুকিয়ে রয়েছে। থার্ড হোকাগের রিভার্স ডেথ সিলের কারণে ওরোচিমারুর দুইটা হাতই একেবারে পুরো পচে গেছে। থার্ড হোকাগের রিভার্স ডেথ সিলের কারণে ওরোচিমারুর দুইটা হাত কাজ করা বন্ধ করে দিয়েছে, আর হাতগুলো পচে যাওয়ার কারণে অনেক বেশি ব্যথা করছে। ওরোচিমারু এই ব্যথাকে অনেক বেশি সময় সহ্য করতে পারবে না, যে কারণে ওরোচিমারু আবারও আগের মতো ঠিক হতে চায়। কিন্তু এটা করতে হলে ওরোচিমারুর একজন দক্ষ মেডিকেল নিনজার দরকার। তখনই কাবুটো ওরোচিমারুর কাছে আসে, আর ওরোচিমারু কাবুটোকে বলে যে কাবুটো আমি আর ব্যথাকে সহ্য করতে পারছি না। কাবুটো বলে যে হ্যাঁ আমি জানি, এই জন্য আমি প্রতিদিন আপনার জন্য ওষুধ বানানোর চেষ্টা করছি। ওরোচিমারু বলে তোর ওই বেকার ওষুধে আমার কিছুই উপকার হচ্ছে না, আমার মনে হইতাছে এই ব্যথা আমার প্রাণ নিয়েই ছাড়বে। হ্যাঁ আপনার তো ব্যথা হবেই, কারণ এটা হলো থার্ড হোকাগের অভিশাপ। ওরোচিমারু বলে তুই অনেক কথা বলতাছস কাবুটো, আমি তোকে যাকে খুঁজে বের করতে বলেছিলাম তুই কি তার ঠিকানা খুঁজে বের করেছস? হ্যাঁ ওরোচিমারু স্যার, আমি তাকে খুঁজে বের করে ফেলেছি, সে এখন তানজাকু টাউনের মধ্যে আছে। কিন্তু ওরোচিমারু স্যার একটা দুঃখের খবর আছে, আপনার পুরনো বন্ধু সেই টাউনের মধ্যেই রয়েছে, আর তার সাথে এখন নারুতো আছে। তারা দুজনেই আমাদের কাজের মধ্যে নাক গলাতে আসতে পারে। কোনো সমস্যা নাই, ভালো ওষুধ সবসময় তিতাই হয়, তুই রেডি হয়ে এক্ষুনি আমরা সেখানে যাব। তারপরে এরা দুজনে সুনাডেকে খুঁজে বের করার জন্য তানজাকু টাউনের মধ্যে যেতে শুরু করে। এদিকে জিরা নারুতোকে একটা কাগজ দেখায়। নারুতো এটা কি রে? নারুতো বলে আপনি কি কানা নাকি, এটা তো একটা কাগজ। আরে না না, ঠিক করে ভালোভাবে দেখ। জিরা কাগজের মাঝখানে একটা ছোট চিহ্ন দিয়ে দেয়। কি এটা কি? তো নারুতো তুই আমার কথা মনোযোগ দিয়ে শুনবি, ঠিক আছে? তুই যখন কাগজটাকে দেখেছিলি তখন এটা খালি ছিল, এই কারণে তুই এটাকে কাগজ বলেছিলি, কিন্তু এখন এই কাগজের মধ্যে একটা চিহ্ন আছে, যে কারণে তোর ফোকাস সরাসরি ওই চিহ্নর মধ্যে গেছে। আসলে মানুষেরা একটা খালি জায়গার মধ্যে ফোকাস করতে পারে না, ফোকাস করার জন্য তাদেরকে একটা নির্ধারিত পয়েন্ট লাগে। আসলে এটার মাধ্যমে আমরা কনসেন্ট্রেট করতে পারি। এই কারণে যদি তুমি ওই বলটাকে ফাটাতে চাও তাহলে তোমাকে কনসেন্ট্রেট করে নিজের শক্তির মাধ্যমে বলটাকে ফাটাতে হবে। এগুলো বলার পরে জিরা নারুতোর হাতের মধ্যে একটা চিহ্ন দিয়ে দেয়। বুঝতে পারছস নারুতো? হ্যাঁ মাস্টার জিরা, আমি বুঝতে পারছি, আমাকে শুধু এখন ভালোভাবে কনসেন্ট্রেট করতে হবে। এরপরে জিরা সেখান থেকে চলে যায়, আর নারুতো আবারও নিজের কাজের মধ্যে লেগে পড়ে। কিন্তু নারুতোর এখনো ওই বলগুলোকে ফাটাইতে অনেক কষ্ট হইতাছিল। এদিকে জিরা টাউনের মধ্যে এসে প্রতিটা দোকানে দোকানে যায়, যেখানে সে সুনাডের পুরনো ছবি দেখিয়ে তার সম্পর্কে জানতে চায়। কিন্তু এখানে থাকা কেউ সুনাডেকে দেখেনি। দেখতে দেখতে রাত হয়ে যায়, কিন্তু এখনো জিরা তাকে খুঁজে পায়নি। তারপরে মাস্টার জিরা একটা রেস্টুরেন্টের মধ্যে যায়, যেখানে সে সুনাডের সম্পর্কে জানতে পারে। যেখানে থাকা কিছু লোক বলে যে তারা আজকে সকালেই সুনাডেকে জুয়া খেলার মধ্যে হারিয়ে দিয়ে তার সব টাকাকে জিতে নিয়েছে। আর এর পরের দিন সকালেই আমরা দেখতে পাই যে ওরোচিমারু এবং কাবুটো ওই শহরের মধ্যে চলে এসেছে। আর নারুতো ট্রেনিং করতে করতে ক্লান্ত হয়ে ওই ময়দানের মধ্যেই শুয়ে রয়েছে। নারুতো অনেক চেষ্টা করে, কিন্তু এখনো বলের মধ্যে শুধু ছোট একটা ছিদ্রই হয়। এই জন্য নারুতো সেখানে শুয়ে পড়ে। তখন নারুতোর একটা ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে, যখন ইরুকা সেন্সে নারুতো আরো তিনজনকে একটা পানিশমেন্ট দিয়েছিল, যে ওদেরকে ওদের মাথার মধ্যে
মধ্যে রাখা পাতাটার মধ্যে কনসেন্ট্রেট করতে হবে। কিন্তু নারুতো তো ওই ট্রেনিং কে সিরিয়াসলি নেয়নি। নারুতো শিকামারু, চোজি এবং কিবাকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেছিল, যে কারণে এখন নারুতোর অনেক গিল্টি ফিল হইতাছে যে ওই সময় যদি নারুতো ইউকা সেন্সের কথা মতো প্র্যাকটিস করতো তাইলে নারুতোর এখন এত কষ্ট করতে হইতো না। তারপরে নারুতো আবারও প্র্যাকটিস করতে শুরু করে, আর এতবারের চেষ্টার পরে নারুতো ফাইনালি ঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারে। নারুতোর শরীর থেকে আবারও চাকরা বেরিয়ে আসে, আর নারুতো নিজের ডান হাত দিয়ে ওই বলের মধ্যে চারদিকে চাকরা লাগায়, যে কারণে ওই বল অনেক জোরে